এখন একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করবো। এই মুহূর্তের বড় খবর, বিখ্যাত ইউটিউবার নদিয়া জেলার থানারপাড়া থানার আজলামপুর গ্রামের শফিক গ্রেপ্তার। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার পুলিশের কাছে সূত্র মারফত জানা যায়, মুর্শিদাবাদ জেলার রেজিনগরের একজন নাবালিকাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে বলে নাবালিকা ও তার পরিবার রেজিনগর থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ নদিয়া জেলার তাহেরপুর এলাকা থেকে এক বেসরকারি আবাসন থেকে গ্রেপ্তার করে শফিককে। বুধবার শফিককে আদালতে তোলা হয়। ঘটনাটি কতটা সত্য, তদন্তে রেজিনগর থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস, স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নিয়ে আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলবো। এখন একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয়, দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দেবো। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতো, যে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন ও আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি তো একটু বাঁচতে চাই, কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নাই আসছে, এখন আমার দিকে আর ফিরেও তাকাচ্ছে না। এখন তাহলে আমার কি হবে? সেই নাকি আমার মেয়ের বান্ধবীর কাছ থেকে ফোন নিয়ে সেই নম্বরটা তাহলে এবার ফোন করে আমার মেয়ে বলে যে পাত্তা দেয় না, ঠিক আমাকে বলি মা আমাকে যদি ফোন করে ফোন করে তোমার কি জানি না বলি। আর তোর আবার ফোন করে জানি না, সেটা বলতে হসপিটালে না ফেসবুকে যায় তখন জানবে। তখন ও ভিডিও কল দিয়ে দেখাই আমার মেয়েকে, দেখো আমাকে পাত্তা দিচ্ছে না, আমার পিছনে হাজার হাজার লাখ লাখ নিয়ে দেবো, কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না। আমার মেয়ে বলে যে না আমার 5টা বই একটা ভাই আমি গরিব নিয়ে তুমি সেরকম মানুষ বড় মানুষ, আমার সাথে তোমার সংসার তো হবে না, তাহলে পেলে কোনোদিন গরিব বড় খাই না, আমার একটা পছন্দ আমি তোমাকে দিয়ে চেষ্টা যখন দেয় তখন আমার মেয়ে ফেব্রুয়ারি মাসে কোনো কিন্তু আসা দেওয়া নেই। আপনাদের বাড়ি আসে আমাদের সেদিন বার বাড়ি শুধু আমার ঘরে আসে, আমার বাড়িতে এসে আমার বাড়িতে যায়। আমি বলি তোমার যদি বাড়ি বল এটা তোমার ফ্যামিলি